কোর্সের ডিটেলসে যাওয়ার পূর্বে আমাকে জেনে নেওয়া প্রয়োজন যে HTML5 কী। আমরা এর আগে আলোচনা করেছি যে HTML এর ইতিহাস, HTML4, 5, XHTML, কিন্তু আসলে HTML5 কী? যদি এক কথায় বলি, HTML5 হচ্ছে HTML এবং জাভাস্ক্রিপ্টের কম্বিনেশন, যেখানে অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্লেভার থাকবে। আমি বলবো না যে 100% প্রোগ্রামিং সিস্টেমগুলো থাকবে, বাট ফ্লেভার থাকবে। আর একটু যদি ডিটেলসে বলি যে HTML5 কী, আমার মতে HTML5 হচ্ছে ইভলিউশন অফ HTML4 এবং DOM লেভেল 2 ডকুমেন্ট অবজেক্ট মডিউল, যেটি জাভাস্ক্রিপ্ট কিংবা যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্রয়োজন, সে লেভেল 2 পূরণ করে HTML5। রিমুভেবল এবং রিডেফিনেশন অফ প্রেজেন্টেশনাল মার্কআপ, অর্থাৎ HTML5 এখন রিডেফিনেশন অফ প্রেজেন্টেশন করবে মার্কআপ সিস্টেমে। আমরা এর আগেই জানি যে HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেই মার্কআপ কনসেপ্টকে এখন নতুনভাবে আবার সংজ্ঞায়িত করে উপস্থাপন করবে HTML5। ফর্মালাইজ দ্য ফাউন্ডেশন লেভেল APIs। আমরা APIs নিয়ে অনেক কথা বলছি, APIs নিয়ে সামনে আরও ডিটেলস আলোচনা করবো, এবং আমাদের আলাদাই কোর্স আছে HTML5 অ্যাপ্লিকেশন ফাইল API নিয়ে। তো যাই হোক, সেটি কাজ করে থাকে, ফর্মালাইজ করে ফাউন্ডেশন অফ লেভেল API। এবং HTML5 হচ্ছে দ্য এভলিউশন অফ ব্রাউজার ইনটু এ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, ব্রাউজারকে একটি প্রোগ্রামিং প্ল্যাটফর্মে উপস্থাপন করার কাজ করে HTML5। এই হচ্ছে আসলে HTML5, এটিকে HTML5 বলে। এবং HTML5 এর আরও কাজ, কলাকৌশল, ডিটেলস আমরা জানবো। এবং আবারও বলে নিচ্ছি, HTML4 এর আপডেট ভার্সন HTML5, এবং অনেক নতুন নতুন ট্যাগ এসেছে, এবং ট্যাগের থেকেও বেশি এসেছে অনেক অ্যাট্রিবিউটস। এটি হচ্ছে HTML5 এর মূল কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এই লেসন আলোচনা করছে HTML4 এবং HTML5 এর ভিতর পার্থক্য কী। যদিও বিস্তারিত আলোচনা আমরা কিন্তু পিছনে করেছি, HTML5 নিয়ে অনেক ডিটেলস আলোচনা করেছি, তারপরেও একটি বিষয় কিন্তু জানা প্রয়োজন যে 4 এবং 5 এর ভিতর আসলে কোডিংগত দিক থেকে তফাৎটা কী। প্রথমে যদি আমরা একটু ডকুমেন্ট টাইপ দেখি, যে HTML4-এ আমরা যখন ম্যাক্রোমিডিয়া রিমুভার কিংবা যে কোনো এডিটরই ব্যবহার করি না কেন, আমরা যখন এখান থেকে ক্রিয়েট নিউ থেকে HTML ক্লিক করব, তখন কিন্তু আমরা HTML4 ভার্সনের ডকুমেন্ট টাইপ পাবো। অর্থাৎ ডকুমেন্ট টাইপ বলতে এই যে লেস দেন এক্সক্লেমেটরি সাইন ডক টাইপ HTML পাবলিক W3X HTML 1.0। অর্থাৎ এখানে কিন্তু অনেক কোড আমাকে লিখতে হচ্ছে, বলা যেতে পারে এই থেকে শুরু করে এই পর্যন্ত আমাকে কিন্তু কোডিং করতে হচ্ছে 3 লাইনের, এবং অনেকটাই জটিল। আর আমি যদি HTML5 ব্যবহার করি, Ctrl+N অথবা ফাইল থেকে নিউ HTML, এবং এখান থেকে যদি ডকুমেন্ট টাইপটি আমি সিলেক্ট করে দিই HTML5 এবং ক্রিয়েটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি সেই কোড ছোট হয়ে এই অবস্থায় এসেছে। এবং দুটির ভিতর আরও একটি পার্থক্য আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে ক্যারেক্টার সেট। আপনি ধরুন বাংলা, ইংলিশ, হিন্দি, চায়না, জাপানি যে কোনো ভাষায় আপনি কোডিং করতে যাচ্ছেন, কিংবা আপনি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ক্যারেক্টার সেট করে নিতে হবে। আর ক্যারেক্টার সেটের জন্য HTML4-এ যেটি আছে সেটি হচ্ছে মেটা HTML ইকুইভ্যালেন্ট কন্টেন্ট টাইপ কন্টেন্ট টেক্সট স্ল্যাশ HTML এবং ক্যারেক্টার সেট UTF-8। আর HTML5 এর ক্যারেক্টার সেটটি দেখুন অনেক ছোট, সেটি হচ্ছে মেটা চার সেট UTF-8। তো আশা করি এই দুটি বিষয়েই আপনারা বুঝতে পারছেন যে কোডিং কতটাই কিন্তু কম হয়ে যাচ্ছে। এরপরে HTML4-এ যে ট্যাগগুলো ছিল, সেই ট্যাগগুলোকে ভেঙে আরও কিছু নতুন নতুন ট্যাগ এবং এলিমেন্ট কিন্তু চলে এসেছে। নতুন নতুন ট্যাগ এবং এলিমেন্ট বলতে যে বিষয়টি আমি এখানে বোঝাতে চাচ্ছি, যেমন আমরা এতদিন ব্যবহার করতাম প্যারাগ্রাফ ট্যাগ, এখন কিন্তু আমরা ব্যবহার করব আর্টিকেল ট্যাগ। আমরা এতদিন ব্যবহার করতাম সাইড বারের জন্য নতুন নতুন ডিভ নিতাম, এখন এই সাইড ব্যবহার করব। আমরা অডিও, ভিডিও, ক্যানভাস, কমেন্ট, ডিটেলস, এরপরে আমরা এমবেড, ফুটার, হেডার, মার্ক, মিটার, ন্যাভ, আউটপুট, প্রোগ্রেস, সেকশন, সোর্স, টাইম, এবং আমরা যেটি বলি যে প্রোগ্রেস ট্যাগ, এগুলো আমরা কিন্তু HTML5-এ নতুন পাবো। এবং এগুলোর অল্টারনেটিভ ট্যাগ পূর্বেও ছিল, তো সেটি কিন্তু এখন অনেকটাই কিন্তু আমরা দেখব যে নতুন আঙ্গিকে, নতুন ফরম্যাটে, আরও কিছু বিষয় নিয়ে এবং আরও কিছু অ্যাট্রিবিউট নিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ট্যাগগুলো কিন্তু আমরা যখন CSS কোডিং করবো, তখন আলাদাভাবে আর আমাদের ডিভ আইডি কিংবা ডিপ ক্লাস, আইডি ক্লাস কনসেপ্টে কিন্তু আর যেতে হচ্ছে না। এরপরে যে নতুন বিষয়টি এসেছে সেটি হচ্ছে ফর্ম। এই যে ফর্ম 2.0 স্পেসিফিকেশন, যেটি
ফর্মের অনেক ঝামেলা ছিল পূর্বে আমরা কিন্তু ফর্ম করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতাম, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ফর্মের ভ্যালিডেশন করতাম কিংবা পিএসপি ব্যবহার করতাম। এখন কিন্তু আমাদের সেটি করার প্রয়োজন নেই। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ফর্ম 2.0, যেখানে ইনপুটের নতুন নতুন জিনিস এসেছে, ইনপুট টাইপের নতুন নতুন জিনিস এসেছে, আবার বিভিন্ন অ্যাট্রিবিউট এসেছে ফর্মের জন্য, যেগুলো আমরা অবশ্যই সামনে দেখব এবং সেগুলোর মাধ্যমে কাজ করব। এছাড়াও HTML5-এ নতুন আরেকটি বিষয় এসেছে যেটি 4-এ ছিল না, সেটি হচ্ছে HTML API, অ্যাপ্লিকেশন ফাইল, যার মাধ্যমে আমরা এখন অডিও ভিডিও আমাদের সাইটে কিন্তু দিতে পারছি, যেটি HTML4-এ কখনোই সম্ভব ছিল না। এরপর অফলাইন ভার্সন, তারপর অনলাইন ভার্সন, এডিটেবল, ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম যেটি সবচেয়ে জনপ্রিয়, এরপরে হিস্টোরি, প্রোটোকল এবং জিওলজিক্যাল যে বিষয়, গুগল ম্যাপ যেটি আমরা বলি, মেসেজিং, এগুলো কিন্তু এখন HTML5-এ দেওয়া যাচ্ছে। HTML4-এ কিন্তু এই বিষয়গুলো দেওয়া যায়নি। তো আশা করি এই মুভির মাধ্যমে, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে HTML4 ভার্সেস HTML5-এর ডিফারেন্সটা কী। নিউ স্ট্রাকচারাল ট্যাগ। HTML5-এ নতুন স্ট্রাকচারাল কিছু ট্যাগ এসেছে। তার ভিতরে প্রথমে আমরা যে ট্যাগটি দেখব সেটি হচ্ছে সেকশন ট্যাগ। সেকশন ট্যাগ মূলত ব্যবহৃত হয় আর্টিকেলের যে সেকশন, আমরা এতদিন যে কন্টেন্ট নামে একটি ডিপ তৈরি করতাম, সেই ডিপটিকে এখন না ব্যবহার করে আমরা সেকশন নামে এই ট্যাগটি সরাসরি ব্যবহার করতে পারবো। আমি সবসময় বলি, ডিফাইন্স এ সেকশন অফ কন্টেন্ট ক্যান বি ইউজ টু অর্গানাইজ দ্য চ্যাপ্টার্স, হেডার অ্যান্ড ফুটার্স। এই বিষয়গুলোকে ডিফাইন করার জন্য এই ট্যাগটি ব্যবহৃত হয়। সেকেন্ডলি যে ট্যাগটি এসেছে সেটি হচ্ছে আর্টিকেল ট্যাগ। এই আর্টিকেল ট্যাগটি মূলত আমরা এতদিন যেখানে প্যারাগ্রাফ ট্যাগটি ব্যবহার করতাম, সেখানে আমরা এই আর্টিকেল ট্যাগটি ব্যবহার করব। Defines an article should be able to see the independently on its own. An example might be include a blog or forum post, comments or news articles. The tag specifies the independent, self-contained, etc. And the article should make the sense on its own, and it should be the possible to distribute it independently from the rest of the site. তো এটি HTML5 এসেছে আর্টিকেল। এরপরে যে ট্যাগগুলো আমরা পাবো সেটি হচ্ছে এসাইট ট্যাগ। এসাইট, এটি হচ্ছে আমরা সাইট বার তৈরির ক্ষেত্রে এসাইট ট্যাগটি ব্যবহার করতাম। এতদিন বিভিন্ন সাইট বার তৈরির জন্য আমরা ডিপ তৈরি করে নিতাম, এখন সরাসরি এসাইট নামে পাবো একটি ট্যাগ যেটি HTML5 এসেছে। ডিফাইন্স দ্য কন্টেন্ট এ সাইট ফ্রম পেজ কন্টেন্ট, অ্যান্ড এক্সাম্পল মে ইনক্লুড দ্য পুল কোডস or the caption, any kind of text that supplements the page content, and the aside content should be the related to the surrounding the content. এটা HTML এর নতুন ব্যবহৃত কিংবা নতুন আসা ট্যাগ। এরপরে যে ট্যাগটি এসেছে সেটি হচ্ছে হেডার ট্যাগ। এই হেডার বলতে আমরা উপরে যে হেড সেকশনটি ব্যবহার করতাম এতদিন ধরে, যেখানে আমরা লোগো রাখতাম বা ব্যানার দিতাম, ওইটি বোঝাবার জন্য HTML5 এসেছে এই হেডার ট্যাগ। আমি বলি যে ডিফাইন্স এ হেডার অফ এ সেকশন অফ কন্টেন্ট অর পেজ, অ্যান্ড দি ট্যাগ স্পেসিফাইজ অ্যান introduction or a group of the navigation elements for a document, and the element can contain the headings, subheadings, and the version information, navigational controls, etc. And a tag cannot be placed within a or another element. এরপর যে ট্যাগ এসেছে সেটি হচ্ছে HR গ্রুপ। HR গ্রুপ বলতে হরাইজন্টাল গ্রুপকে বোঝায়। অনেক সময় আমাদের পাশাপাশি এই গ্রুপগুলোকে জেনারেট করার জন্য এই ট্যাগটি ব্যবহৃত হয়, এই HR গ্রুপ। এরপরে যে ট্যাগটি আছে সেটি হচ্ছে ফুটার। এই ফুটার, এটি তো আমরা নাম শুনেই বুঝতে পারছি, আমরা অনেক ব্যবহার করেছি। আমরা ফুটারের জন্য আমরা DYD তৈরি করে নিয়েছিলাম, কিন্তু এখন আমাদের সরাসরি ফুটার নামে একটি ট্যাগ এসেছে। ডিফাইন এ ফুটার অফ এ সেকশন অফ কন্টেন্ট অর পেজ। এ ফুটার দ্য টিপিক্যালি দ্য কন্টেন্স দ্য অথর অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড কপিরাইট ইনফরমেশন, লিঙ্কস or terms of use and contact information, etc. Footers are typically placed at the bottom of a document, and however this is not the required. A document section can also have more than one footer. এটা HTML5 এ ব্যবহৃত নতুন ট্যাগ। এরপর যে ট্যাগটি এসেছে সেটি হচ্ছে মেনু তৈরির জন্য ন্যাপ ট্যাগ। আমরা এতদিন মেনু তৈরি করতাম ইউএল এর মাধ্যমে, এখনও ইউএল এর মাধ্যমেই করব, কিন্তু তার আগে আমরা একটা ডিপ তৈরি করে নিতাম, এখন সেই ডিপ না তৈরি করে আমরা ন্যাপ তৈরি করব। ডিফাইন এ সেকশন অফ এ নেভিগেশন লিঙ্কস। নট অল লিঙ্কস অফ এ ডকুমেন্ট মাস্ট বি ইন এলিমেন্ট, অ্যান্ড দ্য এলিমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড intended only for the major block of navigation links. Browsers such as the screen readers of disabled users can use this element to determine the way that to omit the initial
rendering of this content. এই হচ্ছে আসলে HTML5 এর নিউ স্ট্রাকচারাল ট্যাগ। আরও কিছু ট্যাগ আমরা সামনে দেখব যেগুলো HTML5 এ এসেছে এবং আমরা এগুলো প্র্যাকটিক্যাল অবশ্যই সামনে পাব। নিউ কন্টেন্ট ট্যাগ অর্থাৎ HTML5 এ ব্যবহৃত নতুন যে কন্টেন্ট ট্যাগগুলো এসেছে সেই কন্টেন্ট ট্যাগগুলোর একটু বর্ণনা দিচ্ছি। প্রথমে হচ্ছে ফিগার ট্যাগ। এই ফিগার ট্যাগটি মূলত ব্যবহৃত হবে আমাদের কন্টেন্টের বিভিন্ন ফিগার নির্ধারণ করতে। এটি আমি আরেকটু ভালো বোঝাতে পারবো যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এরপরে যে সেকেন্ড ট্যাগটি পাবো সেটি হচ্ছে ভিডিও ট্যাগ। এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এতদিন কিন্তু আমাদের সাইটে কোনো ভিডিও অডিও এগুলো কিন্তু ব্যবহার করতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমরা ভিডিও অডিও এগুলো ব্যবহার করতে পারবো। তো ভিডিও ট্যাগের ব্যাপারে যদি বলি যে ভিডিও ট্যাগটি হচ্ছে এরকম যে এনি টেক্সট বিটুইন দ্য ট্যাগ উইল বি ডিসপ্লেড ইন ব্রাউজার্স দ্যাট ডোন্ট সাপোর্ট দ্য ভিডিও। এবং এরপরে যে ট্যাগটি আছে সেটি হচ্ছে অডিও ট্যাগ। অডিও ট্যাগ সম্পর্কেও আমরা মোটামুটি বুঝতে পেরেছি নাম শুনি যে এখানে যে কোনো ধরনের মিউজিক আমরা কিন্তু দিতে পারবো এবং এটিকে বলা হয় যে দি ট্যাগ ডিফাইন্স সাউন্ড সাচ অ্যাজ দ্য মিউজিক অর আদার অডিও স্ট্রিমস অ্যান্ড দ্য ট্যাগ ইজ দ্য নিউ ইন HTML5 এবং HTML5 এটি নতুন আসা একটি ট্যাগ। এবং এমবেডেড কথা বলতে গেলে আমরা এতদিন ইউটিউবে ভিডিও এমবেডেডের মাধ্যমে করতে পারতাম, কিন্তু এখন আমরা সরাসরি এমবেড ট্যাগ ব্যবহার করতে পারবো। আগে কিন্তু আমরা আইফ্রেমের মাধ্যমে করতাম, এখন সরাসরি এমবেডেডের মাধ্যমে আমরা কাজটি করতে পারবো। এটি সুন্দর একটি ট্যাগ হিসেবে এসেছে। এবং এই ট্যাগ সম্পর্কে যদি বলি, দিস ট্যাগ ডিফাইন্স এ কন্টেইনার্স ফর অ্যান এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অর ইন্টারেক্টিভ কন্টেন্ট আর প্লাগিনস। আমরা এটিকে প্লাগিনসের সাথেও তুলনা করতে পারি। আর সবশেষে যে ট্যাগটি এসেছে যেটি সবচেয়ে ব্যবহার করবো আমরা সেটি হচ্ছে ক্যানভাস ট্যাগ। এই ক্যানভাস এটি কিন্তু আমাদের আর্টিস্টিক কাজের জন্য প্রয়োজন। ডিফাইন দ্য গ্রাফিক্স and the canvas tag is only used as a container for the graphics. However, you must use a script to actually paint them. অর্থাৎ আমরা আঁকাআঁকির জন্য যে বিষয়গুলো ব্যবহার করব বা করি, যেমন আমরা বলতে পারি যে যদি আমরা গ্রাফিক্স ড্র করি অন দ্য ফ্লাই ভায়া দ্য স্ক্রিপ্টিং ইউজিং দ্য জাভাস্ক্রিপ্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এখন থেকে ক্যানভাস ট্যাগ। নিউ অ্যাপ্লিকেশন ফোকাস ট্যাগ। HTML5 এ ব্যবহৃত নিউ অ্যাপ্লিকেশন ফোকাস ট্যাগগুলো সম্পর্কে একটু জানবো। শুরুতেই আমরা জানবো মিটার ট্যাগ। আর এই মিটার ট্যাগ এটি আমরা ব্যবহার করব বিভিন্ন অ্যাপ্লিকেশন বোঝাবার জন্য, যেমন ডিফাইন্স অ্যাজ এ মেজারমেন্ট অ্যান্ড দ্য ট্যাগ ইজ অনলি ইউজ when there is a predetermined minimum or maximum value also known as a gov। অর্থাৎ আমরা যদি বুঝাই যে আমাদের 100-র ভিতরে কত হয়েছে, এই পরিমাপটুকু বোঝাবার ক্ষেত্রে আমরা এতদিন জাভাস্ক্রিপ্টের সাহায্য নিতাম, এখন আমরা সরাসরি এই ট্যাগটি পেয়েছি এবং এই ট্যাগের মাধ্যমে আমরা এটি কাজ করব। এরপর যে ট্যাগটি আমরা পাবো সেটা হচ্ছে প্রোগ্রেস ট্যাগ। এই প্রোগ্রেস ট্যাগটিও সেম কাজ করবে। যেমন আমরা অনেক সময় কোনো সফটওয়্যার কিংবা কোনো কিছু ডাউনলোড করার সময় দেখি যে অ্যানিমেটেডভাবে প্রোগ্রেসিং বার দেখায়, সেটি বোঝাবার ক্ষেত্রে আমরা HTML5 এ ব্যবহার করবো এখন থেকে প্রোগ্রেস ট্যাগ। ডিফাইন্স প্রোগ্রেস অফ এ টাস্ক অফ এনি কাইন্ড অ্যান্ড ক্যান অফেন বি ইউজড ফর দ্য প্রোগ্রেস অফ ডাউনলোড বার অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। যেটি এতদিন করতাম, and the use this tag is the conjunction with the JavaScript to display the progress of a task, and the tag is not suitable for the representing a GUG disk spacing using of the relevance of the query result and to represent a GUG using the tag instead. এরপর যে ট্যাগটি পাবো সেটা হচ্ছে টাইম ট্যাগ। টাইম তো আমরা নাম শুনি বুঝতে পারছি, এই ট্যাগের মাধ্যমে আমরা সময় বোঝাবো। তো এটি বলা হয় যে ডিফাইন্স এ ডেট and or time, and the tag defines the either a time in 24 hours clock or a date in the Gregorian the calendar, the optionally with the time and a time zone offset, and this element can be used as a way to encode the dates and the times in a machine the readable and way, so that the, for example, users agents can offer to add the birthday reminders or the schedule events to the user's calendar, and the search engines can produce the smarter search result. এবং এটি নতুন আসা একটি ট্যাগ, এটা আমরা ব্যবহার করবো, অবশ্যই সামনে দেখাবো। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস। এই ডিটেলস ট্যাগটি আমরা ব্যবহার করব কোনো কিছুকে স্পেসিফিক করতে, অনেক বড়োভাবে বোঝাবার জন্য। যে আমি যদি বলি যে ডিফাইন্স ডিটেলস অফ অ্যান এলিমেন্ট, অ্যান্ড দিস ডিটেলস ক্যান বি শোন অর দ্য হিডেন দ্য ডিপেন্ডিং অন দ্য ওয়েদার অর নট ইউ সেট in the open the attribute,
and the tag they specify the additional details that the users can view or the hide the demand, and the tag can used to create the interactive widget that the users can open and close, and inside there can be put any shot of the content, and the content of element should not be visible unless the open the attribute is set. এরপর যেটি আমরা দেখব সেটা হচ্ছে কমান্ড। এই কমেন্ট এটির মাধ্যমে কিন্তু আমরা কোনো কিছুর মন্তব্য জাতীয় কিছু আমরা কিন্তু করতে পারি, কারো কোনো মন্তব্য আমরা এতদিন অন্যভাবে করতাম, এখন কিন্তু আমরা করব কমেন্ট ট্যাগের মাধ্যমে। ডিফাইন্স এ কমেন্ট বাটন, রেডিও বাটন, checkbox and checklist, and the comment element must be inside a menu element in order to the visible, and if it is not in a menu element it can only be used to create a keyboard shortcut. তারপর হচ্ছে মেনু, এটি নতুন এসেছে, এটা আগে ছিল ন্যাব নামে, আগে আমরা নর্মালভাবে তৈরি করতাম, এখন আমরা ন্যাব নামে পাবো, এবং সেটি আমি পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে এটি দেখিয়েছি, এবং এখন আমরা এইটা একটি মেনু হিসেবেও দেখতে পারি। তো এই হচ্ছে আমাদের নতুন অ্যাপ্লিকেশন ফোকাস ট্যাগ HTML5 এ ব্যবহৃত।